আলহামদুলিল্লাহ কবুল। এই খবরদার, তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। আর তুই ছি, তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে। আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 মাদান, আমি এসবের মধ্যে নাই, আমি গেলাম। তোমার না নিষেধ করছি, তুমি আমার ডিভোর্স দিয়ে তুমি আবার ফিরে আসছো কেন? হ্যাঁ, ও আমি তোমাকে ডিভোর্স দিবার, তুমি এই মেয়েকে বিয়ে করে সংসার করবা, আমি তো কখনো হতে দিব না। একবার আমাদের জানালি না? আমি তো ভাবছিলাম যে বউনে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মো তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম কর সবাইকে। এই কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, বের হ এই বাড়ি থেকে, তুই এখনই বের হবি, বের হ। বাবা তোকে কখনোই মেনে নিবে না। এই মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি ভাইকে মেনে নিবে না? না, মেনে নিবে না। বাবা আপনি নিজের মুখে বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করব। আরে না 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 না, থানায় আবার যাবে কেন? ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকুক, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। শোনো, এখন তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক আছে? আর তুই শোন, আমি তোকে রুম দেখে দিচ্ছি, তুই রুমে থাকবি, চল। না, আমি ওর সাথেই থাকবো। দেখছো আমার বাবা আমার সাথে থাকে। আরে বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? হ্যাঁ, বিয়ে ছাড়া এক ছেলের সাথে রুমে থাকতে চাস? চল আমার সাথে চল, তোকে রুম দেখিয়ে দিচ্ছি। কি ব্যাপার, এইভাবে হাত ধরে আছে কেন? মানুষ দেখলে কি বলবে? আজব ব্যাপার, কি বলবে? বউকে দেখে বউর বান্ধবীর হাত ধরে আসো, মানুষ দেখলে জুতা পিটাই করবে। মানুষ কিছুই বলবে না, বল তুই সহ্য করতে পারছিস না, এজন্যই তো মানুষের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চাচ্ছিস। ঠিক আছে, মেনে নিচ্ছি, তবে আমারও হাত ধরতে হবে, আমি বড় বউ না? হায় রে জ্বালা, আমার আর ভালো লাগতেছে না। দেবের যাবা? না যাবো না, মন ভালো নাই। কি বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছো মনে হয়, তাই না? আজব ব্যাপার, আপনি বুঝলেন কেমনে? আপনার অনুমান সঠিক। বিয়ে করা যে এত যন্ত্রণার কাজ, আগে জানলে জীবনেও বিয়ে করতাম না। এটারও তো সলিউশন আছে, আরেকটা বিয়ে করে ভালো। তোমার এক বউয়ের লোকে ঝগড়া লাগলে আরেক বউ তোমার সঙ্গে বাসা থাকবে। এই যে এখন আমি দুই বউ নিয়ে ঘুরতেছি। এই রাস্তা করে নোংরা করছিস কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি। আজব ব্যাপারে চিল্লাচিল্লি করতেছো কেন? ও তার একটা রিক্সা দিয়ে পড়ে যেত, নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরতে থাক। কি হয়েছে? হ্যাঁ জান, তুমি ঠিকই বলছো, কিন্তু আমার এই বান্ধবী নামের ডাইনিটা সবসময় উল্টা পাল্টা বলছে। কি আমি জানি? আজকে তোর আমি আরে আরে থামো। আরে থামেন, সারা যেইখানে যাই সেইখানে বিয়ে নেওয়ার শান্তি। আজকে এই জীবন আমরা আর কেউ রাখবো না, আজকে সব অশান্তি দূর করে দেবো। শান্তি। বেশি কথা পাইছো? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি। আরে বাপ রে বাপ, আমার উপর রিক্সা পড়ছে, আমাকে না ধর ওকে নিয়ে পড়ে আছে। আরে উঠো, তোমার তো তেমন কিছু হয় না, উঠো উঠো।